এতে রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, মিয়ানমারের এমন সিদ্ধান্ত নিয়ে রোহিঙ্গারা কি বলছেন? রাত্রি 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমার থেকে নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। সেই মানবিক দিকটি এখন বাংলাদেশের সংকট হয়ে দেখা দিয়েছে। বর্তমানে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করছে বাংলাদেশ। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কুতুপালং আশ্রয় শিবির। ঠিক এরকম আশ্রয় শিবির 33টি আশ্রয় শিবিরে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। এর বাইরে নোয়াখালীর বাসানচরেও কিন্তু কিছু রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা এখানে সাধারণ যারা রোহিঙ্গা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। মিয়ানমার কর্তৃপক্ষ যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বা তারা ফেরত নেওয়ার যোগ্য বলে যে ঘোষণাটি দিয়েছে, এর প্রেক্ষিতে রোহিঙ্গাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত এখানে যে রোহিঙ্গারা বসবাস করছেন তাদের ফেরত নেয়ার ব্যাপারে, ফেরত নিয়ে তাদেরকে কোথায় কোন জায়গায় রাখা হবে, মূলত তাদের মাঝে এখনো একটি শঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। এবং মিয়ানমারের যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের যে আদি বাসভূমিটি রয়েছে, যে জায়গা থেকে, যে মাতৃভূমি থেকে তারা পালিয়ে এসেছেন, সেই জায়গাটিতে বর্তমানে যেহেতু মিয়ানমারের যে সরকারি বাহিনী সেটির নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বর্তমানে পুরো রাখাইন রাজ্য, প্রায় পুরো রাখাইন রাজ্যে প্রধানত নিয়ন্ত্রণ রয়েছে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। সেটির প্রেক্ষিতে মিয়ানমার সরকারের তরফে যে সম্মতির কথা জানানো হয়েছে, সেখানে দুটি পক্ষ আসলে তৈরি হয়েছে। একদিকে মিয়ানমারের আর্মি, আরাকান আর্মি, একদিকে মিয়ানমারের সরকারি বাহিনী। এমন প্রেক্ষাপটে আসলে তাদেরকে নিয়ে যাওয়ার যে বিষয়, অর্থাৎ প্রত্যাবাসনের যে বিষয়টি, সেটি কিভাবে সম্পন্ন হবে সে সম্পর্কে মিয়ানমার কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য আসলে দেয়নি। তারা শুধুমাত্র 1,80,000 রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার বিষয়টি বলেছে এবং আরও 70,000 রোহিঙ্গাকে যাচাই বাছাইয়ের যে কথাটি আসলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি নিয়ে তারা এখনো তাদের মাঝে যে আশার সঞ্চার হওয়ার কথা, সেটি কিন্তু এখনো পুরোপুরি তারা আশান্বিত হতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। এবং রোহিঙ্গা নেতারা বলছেন যে তারা একটি সম্মানজনক, নিরাপদ, টেকসই এবং স্থায়ী একটি প্রত্যাবাসনের পথ তারা আসলে দীর্ঘদিন ধরে করছেন। সেই আশায় আসলে তারা বাংলাদেশে অত্যন্ত কষ্টের সাথে আসলে দিন যাপন করছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া, সেটি আরও কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদের জন্য নিরাপদ কোনো জোন তৈরি করা হয়েছে কিনা, কিংবা তাদের যে আদি আবাসভূমি ছিল সেখানে আদৌ ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু রোহিঙ্গাদের মনে এখনো রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে তারা চান। তবে তারা কিন্তু নিজ দেশে ফেরার ব্যাপারে এখনো মুখিয়ে রয়েছেন এবং এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে যে ঘোষণাটি এসেছে সেটিকে আসলে কূটনৈতিক একটি বড় অগ্রগতি হিসেবে তারা দেখছেন। তবে এই অগ্রগতিটি যাতে আরো ত্বরান্বিত হয় সেটি তারা আশার কথা আমাদেরকে জানিয়েছেন। রাত্রি এই ছিল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ।